বর্তমান সময়ের বেশ পরিচিত একটি নাম ডালগোনা ক্যান্ডি, যার নাম আমাদের দেশীয় ভাষায় কটকটি। এই জিনিসটা বানাতে কিন্তু মাত্র 2টি উপকরণ লাগবে, আর বানাতে সময় লাগবে মাত্র কয়েক মিনিটের মতো। এই জিনিসটা ছোট বাচ্চাদের কাছে কিন্তু বেশ পছন্দের একটি খাবার। তাই আজকের ভিডিওটা দেখলে আপনি নিজেই ঘরে বানিয়ে ফেলতে পারবেন এই ডালগোনা ক্যান্ডি। এই রেসিপির জন্য লাগবে চিনি, যেটা প্রধান উপকরণ। সাথে লাগবে অল্প একটু বেকিং সোডা। এই ধরনের কিছু পাতলা কাগজ আমি 4 কোনা করে কেটে নিয়েছি। এগুলোর উপরে ক্যান্ডিগুলো ঢেলে রাখবো। আর নকশা করার জন্য লাগবে এই ধরনের কিছু ডাইস, যা আপনারা মার্কেট থেকে কিনে নিতে পারবেন। প্রথম একটা চপিং বোর্ডে পাতলা কাগজগুলো বসিয়ে দিচ্ছি। এবার চুলার জাল একদম কমিয়ে রেখে একটা প্যানে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চুলার জাল অবশ্যই কমিয়ে রাখবেন, আর চিনিটা গলে আসা পর্যন্ত ধৈর্য নিয়ে অপেক্ষা করবেন। আপনি যদি বেশি কড়া বানাতে চান তাহলে ক্যারামেলটা একটু গাঢ় রং করে নেবেন। একটু নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন চিনিটা যাতে বেশি পুড়ে না যায়, এতে ক্যান্ডিটা খাওয়ার সময় তেতা লাগবে। চিনি এরকম গলে গেলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার সাথে সাথে খুব দ্রুত এভাবে নেড়ে নেওয়া লাগবে। দেখবেন একদম কফির মতো রং হয়ে যাবে। এবার এই জিনিসটা ঢেলে দিচ্ছি কাগজের উপরে। ঠিক কাগজের মাঝামাঝি ঢেলে দিতে হবে। এখন একটু বাতাস করে জিনিসটা হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠিক এভাবে হাত দিয়ে একটু বাতাস দিয়ে নেবেন। এবার একটা কেকের বাটি দিয়ে এভাবে চাপ দিয়ে বসিয়ে পাতলা করে নেব। এখন পছন্দ মতো নকশা করে কেটে নিচ্ছি। ঠিক একইভাবে বেশ কিছু ক্যান্ডি আমি এখন বানিয়ে নেব। আবার ক্যারামেল বানিয়ে নিলাম, সাথে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। আবার খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া লাগবে। এই জিনিসটা খুব দ্রুত করতে চেষ্টা করবেন। ঠিক এভাবে বাতাস করে ঠান্ডা করে নেওয়া লাগবে। আপনারা চাপ দেওয়ার আগে চামচ দিয়ে একটু এভাবে দেখে নেবেন, তারপর বাটি দিয়ে চাপ দিবেন। আবার পছন্দ মতো নকশা করে কেটে নিচ্ছি। মাত্র 2টি উপকরণ দিয়ে কত সহজেই এই ডালগোনা ক্যান্ডি বানানো যায়। এই জিনিসটা খেতে কিন্তু ছোটোবেলার কটকটের মতোই লাগে। মাঝে মাঝে বাসার ছোটো বাচ্চাদের জন্য বানিয়ে ফেলতে পারেন এই ডালগোনা ক্যান্ডি। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।